হুম হুম। ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশে মানুষের রক্ত দিয়ে রাষ্ট্র রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইলিয়াস খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইলিয়াস খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে। প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে, ঠিক আছে। তো আজকে আমি লাইভে আসার উদ্দেশ্য একটাই, দেশ তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মার্চের 26 তারিখ আগেই শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করতে আছে। তবে দিনখণ্ডা আমি বললাম না। বাংলাদেশের যারা বর্তমানে অবৈধ ইনুস গং, এদের কাছে তো খবর পৌঁছে গেছে। তাদেরকে অপশন দেওয়া হয়েছে পদত্যাগ করে সেফ এক্সিট থেকে চলে যাও, ঠিক আছে। আর আর্মি বাহিনী সব কিন্তু এক হয়ে গেছে এখন। আর্মির ভিতরে যে একটা ভাঙ্গল ছিল সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। আর সুদিনুস বেশিক্ষণ আর নাই, ঠিক আছে, বেশিক্ষণ আর নাই। আর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বৈধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় আইনে সে এখনো বৈধ প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনা আসবে প্রধানমন্ত্রী হিসাবেই আসবে। আর এই বাংলাদেশের বিভিন্ন বাহিনী এরাই যে শেখ হাসিনারে এয়ারপোর্ট থেকে গ্রহণ করবে। আর ওই দিন, এখন তো তোরা কাউ আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগ হয়েছে বাংলাদেশের রক, যে রক দিয়ে রক্ত চলাচল করে দেশ চলে। আওয়ামী লীগ হয়েছে বাংলাদেশের রক, যারে বলে রুহ, যারে বলে প্রাণ। আওয়ামী লীগ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ নিধন করা তো সম্ভব না। তোরা যে বিনা কারণে লাখ লাখ কেস দিছ, হাজার হাজার মানুষ ধরিয়া জেলে ঢুকাইতেছ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভয় পায় না। আর যে বলবি যে তোরা এভাবে আওয়ামী লীগ পাইলে মারিয়া ফেলাইছ, এর ভিতরেও যারা মশাল মিছিল করছে রাতের বেলা দিনের বেলা যাই করছে, চিকামেকা মারছে, এটা বিশাল কিছু, বিশাল কিছু। যে আওয়ামী লীগ দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগ কোনোদিন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কোনোদিন কেউ নিধন করতে পারবে না। তো এখন যারা লাফাইতেছে এরা নিধন হইয়া যাবে। বাংলাদেশের দল হয়েছে দুইটা, জনগণের দল দুইটা, একটা হয়েছে আওয়ামী লীগ আর একটা হয়েছে বিএনপি। এর বিকল্প বাংলাদেশে কেউ কোনোদিন উঠবে না। কারণ আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দল বাংলাদেশের মানুষের তাবিজ করছে, ওই শেখ হাসিনা আইবে, খালেদা জিয়া আইবে আর যাইবে। এইটাই বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে। আর এই সিস্টেম
পরিবর্তন করার মতো ক্ষমতা ওই জঙ্গিদের নাই, যারা রাতের অন্ধকারে হানা দেয়, যারা মোনাফিক, যারা সিনা টান করে জন্মের পর থেকে পরিচয় দিতে পারে না যে আমি অমুক বাপের সন্তান। একদিন তারা আওয়ামী লীগের সন্তান হয়, একদিন ছাত্রলীগের সন্তান হয়, একদিন বিএনপির সন্তান হয়। এরপরে এই দলের ভিতরে ঢুকা প্ল্যান করে এরা ঢোকে, এরা ষড়যন্ত্রকারী। এদের ভিতরে তো আর সত্যতা কিছু নেই, সব ভুয়া। তো এরা ফুয়ের আগে উড়ে যাবে। তো এইটা মান্য হলো সত্য কথা। বাংলাদেশের সারকুলের বর্ডারের দিকে একটু খেয়াল করো তো কি অবস্থা। এইটা যদি বুঝতে যাও তাইলেই বুঝতে পারবা যে কি হইতে আছে বাংলাদেশে। এখন ডক্টর ইউনূসের চিনি কিন্তু কম হয়ে গেছে শরীরে, ও কিন্তু খালি বেড রেস্টে আছে। এখন আর টাটু করার শব্দ নাই। ডক্টর ইউনূস বুঝা গেছে যে সে যে আকামটা করছে এই বুড়া বয়সে আসে, এতদিন চাঁদাবাজি করছে, কি যেন কয় সুদমুদ যাই খাইছে, ভালোই ছিল, দেশ বিদেশে ঘুরতো, কষে কষে মালের লগে ঘুমাইতো, ভালোই। আইসা পড়ছে ফান্দে। ডক্টর ইউনূস বলতে পারে না যে বাঙালি কি জাত। বাঙালি হইলে পরে জালমরিচ খাই, মগর রগে রগে হইলে খালি জাল আর জাল। আর আমরা যে কোনো সময় পল্টি লইতে পারি, যে কোনো সময়, এটা আমাদের নীতি। স্বার্থে লাগলে আমরা পড়লি। তো ডক্টর ইউনূসকে দিয়ে মানুষ মনে করছে যে সারা বিশ্বে একটা পরিচিত মুখ, হয়তো বা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। মুখ উজ্জ্বল কারণে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিছে। পাকিস্তান থেকে অস্ত্র আনছে বাংলাদেশের টাকায় কিনে, সেই অস্ত্র এখন উঠাই দিছে জঙ্গি টোকাইদের হাতে। আর সেইগুলা দিয়ে কিন্তু বাংলাদেশে টোটালি যত লুট তারা জাকিত হইতে আছে কিন্তু ডক্টর ইউনূসের কেনা অবৈধ অস্ত্র দিয়ে। এই অস্ত্র কেনাই হয়েছে বাংলাদেশের মানুষকে নিধন করা, মানে বাংলাদেশটা শেষ করার জন্য। ডক্টর ইউনূস আইসে হইলে ওই শোধ নিতে, ৭১ পরাজিত আর ডক্টর ইউনূস এরা আইসে হইলে শোধ নিতে। এরা যদি দেশ সেবার উদ্দেশ্যেই আইতো তার দেশে এই অরাজকতা হইতো না। আজকে বাংলাদেশের কোনো মা বোন রাস্তায় বেরিতে হয় না, কোনো মা বোন রাস্তায় বাইরে যাবে না, দিনই বাইরে যেতে পারে না, রাত্রে তো দূরের কথা। তা এই হয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আমার ব্যক্তিগত মতামত থেকে বলি যে আমরা বাঙালি, আমাদের কর্ম বেশি একটা ভালো না। শেখ হাসিনায় জাতিটারে 15 বছর আগলাইয়া রাখছে, চোর ডাকাত খুনি ধর্ষণকারী জঙ্গি। শেখ হাসিনা কিন্তু সবই সত্যি বলতো, কিন্তু আমরা এই জাত এইটারে ফান করে উড়াই দিতাম যে বাংলাদেশে জঙ্গি কোথায়, বাংলাদেশে এইটা কোথায়, বাংলাদেশে ওইটা কোথায়, মানে তারে বিশ্বাস করতাম না। তো এই করতে করতে আমরা সম্মানিতরা সম্মান হারাই। যারা দেশপ্রেম বা দেশের জন্য ভাবে তাদেরকে আমরা মনে মনে অনেক কষ্ট দিয়ে থাকি। তো এই ডক্টর ইউনূস কিন্তু বেশি দিন নাই। ও কিন্তু এই যে ফাঁসির মঞ্চ এই ভয়ভীতি দেখাইতেছে, 32 নম্বর বাড়ি ভাঙ্গা মানে ডক্টর ইউনূসের জীবন শেষ। আর যারা 32 নম্বর বাড়ি ভাঙছে, বাংলাদেশের সবার আগে বিচার হবে তোদের। যারা 32 নম্বর বাড়িটা ভাঙছো, উল্লাস করছো, ওখানে ঈদ করছো, গরু কাটছো, সবার আগে বিচার করা হইবে তাদের। এরপরে ছাত্রদের হত্যা কে করছে এইটার বিচার, এরপরে পুলিশ হত্যা কেরা করছে এইটার বিচার, এরপরে আওয়ামী লীগের ঘর বাড়ি যারা জ্বালাইছো, এই সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই আসবে। আর শেখ হাসিনা ফিরতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই ফিরতেছে। একটা কথা বলিয়া দিলাম, এটা লেখা রাখো, এটা মার্চের ভিতরেই হইতেছে। শেখ হাসিনা এর ভিতরেই রেডি আছে যে আমি আজকে ফিরবো, কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমের কারণে সে কিছুদিন অপেক্ষা করতেছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই আসবে। তো যেমন এখন এই ডক্টর ইউনূস, শুধু ইউনূস ক্ষমতার অপব্যবহার যেভাবে করতে আসে না, যে সব আসামি খালাস। তো শেখ হাসিনা বাংলাদেশের নামে কইবে, শেখ হাসিনার নামে এই 5 তারিখের পরে বাংলাদেশে যত জায়গায় যত কেস হয়েছে, কোনো কেস নাই, 100 শেষ। নেতাকর্মীরা বাইরে আসবে। আর বাংলাদেশের সংসদীয় যে এমপিগুলো আছে, 5 বছর মেয়াদ তাদের আছে, 1 বছর গেল, এখনো 4 বছর আছে, তারাই বাংলাদেশের এমপি থাকবে সংসদে। যত পৌর চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা তাদের ঠিক জায়গায় বহাল থাকবে।
সরকারি যত কর্মকর্তা এই সুদি ইউনূস আইসা স্বার্থের জন্য বা পাকিস্তানপন্থীরা সরাই দেশে প্রত্যেকের চাকরি বহাল থাকবে। এবং ৫ তারিখের পরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যত মানুষ সরকারি চাকরি পাইছে এদের কোনো চাকরি থাকবে না। ঘুষ দেয় আর 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 ওই মামুর জোরে ঢুকছে যারা, এদের কারোর চাকরি থাকবে না, বললে দিলাম। এটা মার্চের পরে শুরু হইতে আছে। শেখ হাসিনা এটা বঙ্গবন্ধুর রক্ত, এটা আমাদের আপা, আমরা তারে খুব ভালো করে জানি। শেখ হাসিনা মুখে যেটা বলে সেটা সে করে, আর সে সিস্টেম না করিয়া কোনো কথা সে প্রচার করে না। সে এটা অফিসিয়ালি প্রচার করে না, কিন্তু আমরা কোনো মাধ্যমে এগুলা খবর পাই। তা শেখ হাসিনা যেটা প্রচার করে, মুখ দিয়া যেটা বলে, এটা সত্য। বিগত দিনে শেখ হাসিনা বলছে বাংলাদেশে জঙ্গি আছে, তোমরা কিন্তু সবাই বিশ্বাস করো না যে না শেখ হাসিনা এগুলা নাটক করতেছে, সাজানো নাটক এই সেই। বাংলাদেশে কিন্তু জঙ্গি এখন আছে, তোমরা দেখতেছো। বাংলাদেশে মানে ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য কিছু বাহিনী ঢুকে গেছে, ভণ্ডমণ্ড। এরা বাংলাদেশের মুসলমান বেশি একটা ধর্মপ্রাণ, খালি নামের মুসলমান, ধর্মশিক্ষা বাংলাদেশি মানুষের ভিতরে খুব কম আছে। কারণ আমাদের স্কুল কলেজে ধর্ম শেখায় না। এই কারণে আমরা ইংলিশ মিডিয়ামে কেউ পড়ি, কেউ ইতিহাসে পড়ি, কেউ সায়েন্সে পড়ি, কিন্তু যারা এই সায়েন্সে পড়ে বা ইতিহাস ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের ভিতরে কিন্তু ধর্ম শিক্ষাটা নাই। তা এতে কি হয়েছে, কিছু কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের মিথ্যা মিথ্যা কোনা থেকে বের করে মানে নিজে নিজে সেলিব্রিটি হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষ তার ধর্ম জানে না, ওই হেরা যাইটা কয় ওইটাই বিশ্বাস করে, হেরা যাইটা কয় ওইটাই বিশ্বাস করিয়া কিছু কিছু মানুষ সেলিব্রিটি হইয়া বাংলাদেশের ইসলাম ধর্মটাকে ধ্বংস করতেছে। এরা কারা কালা চশমা পরে আসে, হেলিকপ্টারে সরে, ওই আইফোন চালায়, হ্যাঁ, আবার এই 1 লাখ টাকার ছাড়া তারা, এগুলা তাদের একটা ব্যবসা। তো এইয়া করে বাংলাদেশটা একটা অরাজকতা করে চলেছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এখন যারা বলে শান্তিতে আছে তারা বাংলাদেশিও না, তারা বাঙালিও না। এখন যারা বলে শান্তিতে আছে তারা আসলে পাকিস্তানি রক্ত বা পাকিস্তানি বীজ। তা এইটা লেখা নাও জাতি, শেখ হাসিনার দেশটা খুব ভালোবাসে। তোমরা তার যত অপমান করছো, শেখ হাসিনা কষ্ট তো স্বাভাবিক, এটা পাই যে এই মহিলা 18 কোটির ডাকাত, 14 কোটির চোর, 10 কোটি হয়েছে জঙ্গি টেরোরিস্ট, এই আর ভিতর থেকেও তার নেতাকর্মীও বেশি ভালো ছিল না, চুরি চামারি করছে, সে টাকা পাচার করছে, এরপরেও এত কিছু সামাল দিয়া দেশের এত এত কাজ করছে। যেই বউ সংসারে বেশি কাজ করে সেই বউয়ের কিন্তু বদনাম বেশি, ঠিক আছে? যেই বউ সংসারে কাজ করে বেশি, আগলাইয়া রাখে, সেই বউয়ের কিন্তু সংসারে বদনাম বেশি, সবাই কিন্তু তারই খোঁচায়। আর যেই বউ ওই জি বাংলা দেখে, স্টার প্লাস দেখে, কোনো কাজ করে না, কোনো বিষয় নাক গলায় না, হ্যাঁ কিন্তু দোষও নাই, হ্যাঁ নিয়ে কেউ কিন্তু সমালোচনাও করে না। শেখ হাসিনা বাংলাদেশে বহুত কাজ করছে। তো আমাদের 71-এর পরাজিতরা কোনোদিনই চায় না যে আমরা বাংলাদেশ আগাই যাই, আমরা একটা সুন্দর দেশ হই, একটা সভ্য জাতি হই, সুশিক্ষিত হই, খাদ্য স্বয়ংসম্পন্ন হই, চিকিৎসার দিকে আগাইয়া যায়, বিজ্ঞান দিকে আগাই যায়, এই কিন্তু তারা কোনোদিন চায় না। এরা বাংলাদেশটারে দমায় রাখতে পারলে তাদের লাভ। আর বাংলাদেশি মানুষদের যদি এভাবে দমায় রাখতে পারে তাহলে কিন্তু তাদের ধর্ম ব্যবসা বেশি চলে। আর এই জন্য বাংলাদেশ কিন্তু টান্না ধরছে। আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি বাংলাদেশি হিসাবে কথা কইতে আছি। আমাদের দেশটা শেখ হাসিনা যা করছে, বিগত বৎসরে কোনো সরকার আইসে এগুলা করছে? আপনাদের তো বিবেক আছে, আপনারা তো মানুষ। বিগত কোনো সরকার এরকম উন্নয়ন, টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা বাড়ির ভাগ্য পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে কেন চুরি হানাহানি হইতেছে? কারণ এখন মানুষের পকেটে টাকা নাই। শেখ হাসিনার আমলে একটা রিক্সাওয়ালার কোচের ভিতরে 5,000 টাকা পাওয়া যাইত, এখন একটা রিক্সাওয়ালার কোচে 500 টাকা পাওয়া যায় না। চাল কিনবে, ঘর ভাড়া দিবে, না মাইয়া পোলারে খাওয়াইবে, কোনটা করবে? বাংলাদেশ কিন্তু ধ্বংসের দিকে চলে যাইতে আছে। তো এখনো সময় আছে, এই জাতির কাছে বলতে আছে,
সসম্মানে শেখ হাসিনারে গ্রহণ করুন। সে আসতে আসে ডিসেম্বরের মার্চের 26 তারিখের আগে, দিনক্ষণ আমি বলতে যাব না, মাসে 26 তারিখের আগে আসতেছে। বাংলাদেশের বর্ডারে তোমরা একটু খেয়াল করে দেখো বর্ডারে কি হইতে আছে। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করছে, সেই টুইটটা যাই তোমরা দেখো। সেই টুইটে সে কি লাগছে, পাকিস্তানের কড়া হুঁশিয়ারি দিছে, যে পাকিস্তানি কোনো অস্ত্র জানো ইন্ডিয়ার উপরে তাক করা না হয়। টুইটটা যাইয়ে দেখো। এর অর্থ কি, বাংলাদেশ জঙ্গিরা দখল করিয়া ফেলাইছে, একেবারে টোটালি জঙ্গি। বাংলাদেশে এখন জঙ্গি শাসন চলতে আছে, কোনো সরকার নাই। সোজা কথা, এটা একটা টেররিস্ট অর্গানাইজেশনের দেশ চলতে আছে, টোটাল জঙ্গি কন্ট্রোল। তা এই জঙ্গিরা যে দেশে থাকে সেই দেশ কিন্তু ধ্বংস। সিরিয়ার দিকে থাকা, প্যালেস্তাইন, যত দেশ ধ্বংস হয়ে গেছে এই জঙ্গিদের কারণে। তা বাংলাদেশ কিন্তু এখন জঙ্গি সরকার চলতে আছে। এটা কিন্তু কোনো জনগণের সরকার না, কোনো ভোটের সরকার না। এটা কিন্তু মাস্টার প্ল্যান করিয়া শেখ হাসিনারে সরাইবে। এটা হচ্ছে 2018 থেকে তারা শুরু করছে। 5 বছরের সাধনায় বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নামে দুর্নাম রটাই ঠটাইয়া, এখানে খুন ওখানে খুন ইয়ে করিয়া ছাত্রলীগের ভিতরে ঢুকিয়া মনে করো নারী দর্শন করছে, এই করছে, নাম হয়েছে ছাত্রলীগের ভিতরে ঢুকিয়া আরবারে খুন করছে। কিন্তু তারা এগুলা তারা প্ল্যান করিয়া এগুলা কিন্তু তারা আগাইয়া দেখো এই যতগুলা সমন্বয়ক, এই সুধীর ভাইরা কিন্তু সবই কিন্তু ছাত্রলীগের প্রোডাক্ট, ছাত্রলীগের লঙ্গির নিচে ঘুমানো। এই জামাতে কিছু মানুষ আছে কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের লঙ্গির ভিতরে ঘুমানো। এই যে জামাতের যে এখন যে সভাপতি, এ শালা কিন্তু প্রাক্তন ছাত্রলীগ। মানে এরা হইছে মোনাফেক। যাদের ইমান বা ধর্ম আছে তারা কিন্তু মিথ্যা বলে না, প্রতারণাও করে না। তাহলে এই লোকগুলা তো একদিন জয় বাংলা স্লোগান দিছে, একদিন বঙ্গবন্ধুরে নিয়ে গুনগান করছে। আবার সেই লোকগুলাই এখন আবার বলতে আছে যে ওই বঙ্গবন্ধু খারাপ, ওই আওয়ামী লীগ খারাপ। তাহলে তারা কি মুনাফিক? তাই এই মুনাফিকরা এখন বাংলাদেশটাকে দখল করছে। তা ওরা আর হাতে গোনা কয়জন? আমি বলতে পারি আওয়ামী লীগ আর বিএনপি যদি এক হইয়া মাঠে নামে, টোটাল বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া আওয়ামী লীগ বিএনপি যদি এক হইয়া মাঠে নামে, 10 মিনিট বাংলাদেশ মানে এই জঙ্গি ফানা হইয়া যাইবে। কারণ আওয়ামী লীগের যেরকম দেশকে ভালোবাসে, জনগণের রাজনীতি করে, বিএনপিও কিন্তু জনগণের রাজনীতি করে। যদিও বিএনপির নেতারা কিছু খারাপ আছে, চাঁদাবাজি করে, ওই ডাকাতির সাথে জড়িত, কিন্তু তারা কিন্তু আমাদের দেশ স্বাধীন দেশ, এটা কিন্তু পরাজিত হইতে তারা কোনোদিন দেবে না। যত চাঁদাবাজি করুক, পেটে ক্ষুধা থাকলে মানুষ চুরি করে, ডাকাতি করে, ওগুলো সব পেটের ক্ষুধার কারণে করে। তবে বাংলাদেশের দলই হয়েছে দুইটা, একটা হয়েছে বিএনপি, একটা হয়েছে আওয়ামী লীগ। তো এই যে চায়না গেছে বিএনপি, এর কিন্তু বিশাল কাহিনী চলতে আছে। বিএনপির কিছু নেতা চায়না গেছে না, এখন এরা চাইতেছে যে ইন্ডিয়া যদি এই দেশের বর্ডার থেকে শুরু করিয়া দেয় তাইলে এই দেশ বাঁচাইতে হবে। কিন্তু চায়না যাই করুক, এশিয়ার ভিতরে তারা চায়না যুদ্ধ কোনোদিন করবে না। তাদের যুদ্ধ হয়েছে ব্যবসা। তো চায়না কোনোদিনই বাংলাদেশে উপরে আইসে ওই পাকিস্তানি হইয়া ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে না। যুদ্ধ কিন্তু সব রেডি, খালি একটা সিগন্যাল দেবে, শেখ হাসিনা ঢুকবে, শুরু হয়ে গেছে। কারণ এবার বাংলাদেশে কোনো জঙ্গি আমরা রাখবো না, কোনো পাকিস্তানি পন্থী বাংলাদেশে এবার রাখবো না, এটা চ্যালেঞ্জ হয়ে গেছে। মানে যে প্রকারেই হোক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশ রক্ষা করতে হবে। দেশের যা ক্ষতি হওয়ার তা হইয়া গেছে। একটু আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে বাংলাদেশের বর্ডারের দিকে তাকাই দেখো কি হইতে আছে। ইন্ডিয়ার প্রত্যেক বর্ডারের সব জায়গায় কিন্তু অলরেডি তাদের সৈন্য চলে আইছে, খাদ্য সরবরাহ যে সৈন্যদের করছে তাও চলে আসছে, সব কিন্তু রেডি, খালি সিগন্যাল দেবে ফুস। ঠিক আছে, এদিকে বাংলাদেশ আর্মিদের অপশন দেওয়া হয়ে গেছে, ডক্টর ইউনূসের অপশন দেওয়া হয়ে গেছে, তুই পদত্যাগ কর, সসম্মানে এক্সিট নিয়ে চলে যা বাংলাদেশ থেকে, যেই ক্ষতি করছে তো করছে। কিন্তু ডক্টর ইউনূস এটা হচ্ছে ক্ষমতা লবি, যে মরলে আমি এসে আল্লাহ মরিয়া থাকবো। এই ডক্টর ইউনূসটা কিন্তু এই বিএনপি নামাইতে পারবে না। যদি আওয়ামী লীগ চেষ্টা করে ব্যর্থ হবে না, তাহলে কিন্তু এই বিএনপি ডক্টর ইউনূসটা নামাইতে পারবে না। তা ডক্টর ইউনূস যা গাড়িয়া বইছে তা বইছি, সে বাংলাদেশের মানুষকে খয়রাতি করিয়া দিয়া এরপরে সে চাইবে এই দুনিয়া থেকে।
এইটা হচ্ছে জামাতিদের প্ল্যান আর ডক্টর ইউনূসের প্ল্যান। তা বাংলাদেশে এখন কোনো সরকার নাই, এই জন্য কোনো আইন নাই। বাংলাদেশের রাষ্ট্রটা এখন চলতেছে টোটালি জঙ্গিদের কাজ, জঙ্গিরা চালাইতেছে এই দেশ। তো বাংলাদেশের মানুষ, একবার আমরা ৭১-এ যুদ্ধ করছি দেশকে রক্ষা করার জন্য অন্যের গোলামি থেকে। এইবার বাংলাদেশে আর একটা যুদ্ধ হইতে আছে, এটা হবেও, এটা হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে। এতে আইসা ওই ইন্ডিয়া বাংলাদেশে দখল করবে না, পাকিস্তান আইসা বাংলাদেশে কিছু করবে না, কারণ কি পাকিস্তানরা নিজেরাই না খাইয়া রয়েছে। ওরা ওই লুঙ্গির নিচে মনে করে জাইঙ্গা পড়ার আগত টাকা নাই, ওরাই তাকে উলঙ্গ। তাই ওরা এসে বাংলাদেশের কি আগাই দেবে? এই গুটি কয়েক জঙ্গি, কয়েকটা অস্ত্র এইয়া দিয়ে এরা পারবে না। তাই বাংলাদেশের চারকুলে কিন্তু ইন্ডিয়ারা রেডি হইয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিরে বললা দেশে বাংলাদেশের দায়িত্ব মোদি যা করে, তা মোদি শেখ হাসিনারই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্যাক করাইবে, এটা লিখে রাখো। আর যারা এই 7 মাসে যত আকাম কুকাম করছো, এখন ভালোর পথে চললায়। আর যদি মনে করো যে যেই আকাম করছে এর কোনো মাপ নাই, তারা এখনো সময় আছে, সেই এক্সিট থেকে দেশ থেকে পালাই যা। ওই যে শেখ হাসিনার নামে যে ফাঁসির মঞ্চ তোরা তৈরি করছো, আওয়ামী লীগের নেতাকর্মী ফাঁসির মঞ্চ তৈরি করছো, ওই ফাঁসিতে তোরা জ্বলবি, কারণ তোরা রাষ্ট্রীয় আইনে সবাই অপরাধী। তোরা এই জন্য ভয় পাইতেছ যে অপরাধ তো কইরা ফেলাইছে। দেখো না ওই বিকাশ নূর ফিকাস নূর, ওই 5 টাকার গোলামের পুত্রা খালি কয় শেখ হাসিনা আইলে শেষ করে গেলাম। কথা তো সত্য, কারণ তারা অপরাধ করছে, তারা জানে তারা গিলটি, তারা অপরাধী। এই জন্য খেয়াল করে দেখবা, তারা যখন শেখ হাসিনার নামে কথা কয় বা ভাষণ দেয়, তারা কিন্তু ডেকগুলো একটা আতঙ্ক ভিতরে, আতঙ্ক। কারণ কি, তারা জানে এই এখন যারা বাংলাদেশে লাফালাফি করতেছে, এরা জানে এরা বড় অপরাধ করছে, আর এই অপরাধের একমাত্র সাজা হয়েছে ফাঁসি। তারা কিন্তু জানে, এই জন্যই তারা যে কোনো পরিস্থিতি হোক, তারা ওই জঙ্গির হাতে হোক আর ওই পতিতার হাতে হোক, বাংলাদেশ দিয়ে তারা বাঁচতে চায় যে এখন যান বাঁচান ফরজ। এই দলগুলা কিন্তু এখন যান বাঁচান ফরজ। এখন তাদেরকে বলতে আছি, তোরা যে অপরাধ করছো, তোরা জানো তোরা খুব অপরাধ করছো। তো এই শেখ হাসিনা আসার আগেই বাংলাদেশ থেকে সেই ভ্যাকসিন লইয়া চলিয়া যাও। আর শেখ হাসিনা আসলে তোমাদের ঝুলানো হবে ওই মঞ্চে, যেই মঞ্চ তোমরা সাজাইছো না, ওই মঞ্চেই তোমাদের ঝুলাবো। এটা একটা ডাইরেক্ট কথা। আর বলতে পারো যে ভাই ইন্ডিয়া আমাদের সাথে এইটা কেন করবে? বাংলাদেশটা হয়েছে এতটুকু জায়গা, সকালবেলা যদি ইন্ডিয়ার মা বই নেয় খালি কাপড় জায়গায় মুত্যা দেয়, বাংলাদেশ বাইসা যাইবে। বাংলাদেশ কিন্তু বাইসা যাইবে। তো বাংলাদেশ বিশাল কোনো শক্তিশালী দেশ না। বাংলাদেশের শক্তি আগে নুনুতে ছিল, সেই নুনুর জোরে বাঙালির কিন্তু নাই। হারবাল খাওয়া লাগে, নাইলে ইয়াবা খাইয়া বোর কাছে যাইতে। তা বাংলাদেশের অর্থনীতিও নাই, বাংলাদেশে কোনো পারমাণবিক অস্ত্রও নাই যে তোমাকে ওই ভয়ে কেউ আসবে না। বাংলাদেশের কিন্তু চাপা ছাড়া আর কিচ্ছু নাই। তা ইন্ডিয়া বাংলাদেশে চারোদিক দিয়ে ঘিরে অলরেডি সব প্ল্যান হয়ে গেছে, খালি বাসিতে ফুই দেবে আরিবে। যে তাইলে ইন্ডিয়ার মানুষ এই খাবারগুলা দিতে আছে, চাউল আসতে আছে, তেল আসতে আছে, গম আসতে আছে, অমুক আসতে আছে, তমুক আসতে আছে। কারণ বাংলাদেশে যখন এইটা হইবে, আর যদি খাবার এখন যদি বাংলাদেশে না পাঠাইলে কী হবে, বাংলাদেশে খাদ্যের জন্য মানুষ বাঁচার জন্য ইন্ডিয়ার চাইরগুলো বর্ডার দিয়ে বেড়া বড়া কাটতে ইন্ডিয়া ঢুকতে যাবে। এই কারণে তারা এই খাবারগুলো দিতেছে যে এরা তো নিরীহ জনগণ, এরা বাইসা থাক। কিন্তু মাথা কিন্তু একটাও বাঁচবে না। ইন্ডিয়ার হাতে যে ক্ষমতা আছে, তারা বিশ্বের ভিতরে এখন কিন্তু নাম্বার 2-তে আছে। 1 আমেরিকা, 2 রাশিয়া, আর আমাদের এশিয়ার ভিতরে যদি কোনো শক্তিশালী দেশ থাকে এটা কিন্তু ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কাছে বাংলাদেশ কিন্তু এক গাছ চুলের সমান। এরা কিন্তু এই বাংলাদেশ থেকে যেসব হুঙ্কার দেয়, এরা কিন্তু হাসে। মানে ওই শরীরে যদি একটা পিঁপড়ে ওঠে, একটা সুরসুর করে। তাই বাঙালি এসে সুরসুর করা পিঁপড়া ইন্ডিয়ার কাছে। বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশ হয়েছে ইন্ডিয়ার কাছে একটা পিঁপড়ার সমতুল্য। তাই পিঁপড়া লইয়া মজা করতে আছে, এটা দেখতে আছে ওরা লাভ হয় কদ্দুর। তবে এইবার প্ল্যান হয়ে গেছে, মিটিং হয়ে গেছে, সব হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাও ফাইনাল, ঠিক আছে। শেখ হাসিনা আসতেছে মার্চের আগে। এর আগে
সরকারি কোনো কর্মচারী যারা 5 তারিখের পর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকবে। যত মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের ওই পাওয়ার বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস এক্ষণায়, তারা এক খোঁচায় তারা বহাল থাকবে। এই 5 তারিখের পরে যত মানুষের চাকরি হয়েছে কারোর কোনো চাকরি থাকবে না, সেই আগের মতোই বাংলাদেশ হইয়া যাবে। তবে এর ভিতরে থেকে কিছু জঙ্গি নিধন হইয়া যাবে, বাংলাদেশের সাধারণ জনগণ সেই শান্তিতে থাকবে। তবে শেখ হাসিনা এবার আসলে, শেখ হাসিনা বসার পরে বিএনপি নিয়েই কিন্তু শেখ হাসিনা বসবে, বসার পরে সুন্দরভাবে দেশটারে মানে একটা সিস্টেমে নিয়ে আইসা একটা ইলেকশন দেবে বিএনপি আর আওয়ামী লীগ, আর কোনো দল বাংলাদেশে থাকবে না। এটা লেখা রাখো। ওই 36 দল, 34 দল, অঙ্গ দল, চাঙ্গা দল, জুতা দল, মুজা দল, এই কোনো দলের আর খানা বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ চালাইবে আওয়ামী লীগ, বাংলাদেশ চালাইবে বিএনপি। ঠিক আছে? এই আর ওই তুরুকে ট্রান দেওয়ার জন্য ওই জাতীয় পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, এগুলার কোনো আর খানা নেই। পাকিস্তান ইন্ডিয়ার বাপ বেটা, তুই জানো কনসেপ্ট? পাকিস্তান ইন্ডিয়ার বাপ, হ্যাঁ? তুই জানো কি? স্কুল কলেজে যাও, ভৌগোলিক রাজনীতি জানো, ভৌগোলিক কিভাবে চলতে আছে? হ্যাঁ, পাকিস্তান নিজেরা ভিক্ষা করে খায়, বিমানে যাইয়া ভিক্ষা করে, বিশ্বের সব দেশ থেকে পাকিস্তান বাদ করে দিয়েছে ভিক্ষা করার জন্য। আর পাকিস্তান হয়েছে ইন্ডিয়ার বাপ। তোদের বাপ নাই, কারণ তোদের বাপ ওই 71 সনে ক্যাম্পে তোদের দিয়ে গেছে রক্ত, এই শরীরে তোরা তোদের বাপদের রক্ত, বাপের টান তো আছেই, থাকবে না রক্তের টান, এই জন্য বলা। ঠিক আছে? পাকিস্তান হয়েছে তোদের বাপ। সারা পৃথিবীতে এখন আর পাকিস্তান কাদরে গোনায় ধরে না। বাংলাদেশ ধরছিল গোনায়, শেখ হাসিনা গোনার সারিতে বাংলাদেশ ছেড়ে আগায় নিয়ে গেছিল, বাংলাদেশটা কেবল গোনায় ধরছিল। এর ভিতরে তোরা এই পাকিস্তানি যে কতগুলা থুইয়া গেছে ক্যাম্পে ভালোবাসা তোদের মায়েদের, সেগুলো এখন বাপ বাপ করতে আছে। ওই তোদের বাপ হইতে পাকিস্তান। পাকিস্তান কোনোদিন মুসলমানের বন্ধুও না, কারোর বাপ হইতে পারে না। পাকিস্তান হয়েছে মোনাফেক। ওই জামাতিরা যেভাবে মোনাফেক, ছাত্রলীগের লুঙ্গি নিচ থেকে প্রোডাক্ট বের হইয়া কয় আমি জামাত শিবির, ওই আওয়ামী লীগের লুঙ্গি নিচ থেকে বাইর করে কয় আমি জামাত শিবির, ওরা হয়েছে মোনাফেক, আর তোরা হয়েছে মোনাফেকের রক্ত। ঠিক আছে? এদের কোনো ধর্ম নাই। তোমারে কইছে কোন শালা? এই ইয়াকুব ফকির, তোর নামই হয়েছে ফকির, তুই ভিক্ষা কর পাকিস্তানি মতো শালা। তুই তো পাকিস্তানের পক্ষে কর, তুই তো ফকির। হ্যাঁ, আমি জয় বাংলার সৈনিক। আমি কোনোদিন রাতের অন্ধকারে জয় বাংলা স্লোগান দিই না, দিব না, এর পক্ষে না আমি। আমরা ডাইরেক্ট সিনা টান করে কথা কই। আমার নেতা বঙ্গবন্ধু 17 বছর জেল খাটছে, 17 বছর জেল খাটছে। তা ভয় পাওয়ার কি আছে? জেল ফাটতো বেটা গোজন নেই। হ্যাঁ, এই যে 15 বছর আমার কোনো ভিডিওতে দেখছো শেখ হাসিনার ছবি পিছনে থাকে? এই 5 তারিখের পরে শেখ হাসিনার ছবি লাগাইছে। আমি জানি কারা দেশকে ভালোবাসে, দেশের ভালো চাই কেনা। হ্যাঁ, ইন্ডিয়া আমাকে বাপ। ইন্ডিয়া যদি কারেন্ট না দেয় বাংলাদেশে কারেন্ট থাকে না। ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তাহলে বাংলাদেশের ডাইলে পেঁয়াজ ভাসে না। ইন্ডিয়া যদি কন্ডম না পাঠায় তাহলে তোরা বউ ছুটতে পারো না। ইন্ডিয়া থেকে যদি হারবাল না আসে তাহলে তোদের নুনও খারায় না। তোদের যদি পেট ব্যথা হয় তাইলে ইন্ডিয়ান ওষুধ না খাইলে তোদের পেট ব্যথা ভালো হয় না। তোরা বিয়া করবি, বিয়ার শাড়ি ওই ইন্ডিয়া থেকে কেনা লাগে, নাহলে তোদের বিয়া হয় না। হ্যাঁ, নুনু কাটানে পাট্টিতে কোরআন তেলাওয়াত তো করে না, বাজাও গান, সেই ইন্ডিয়ান গান না বাজাইলে তো পাট্টি হয় না। এর ভালো বলে ইন্ডিয়ার তো দরকার নেই। আলার পালারা সরম আসেনি, শালার পর শালারা, তোদের সরম আছে? তোরা তো অসভ্য অকৃতজ্ঞ জাতি। ইন্ডিয়া বাংলাদেশের বাপ, 17 কোটি জনগণের বাপ ইন্ডিয়া। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম, ইন্ডিয়া ছাড়া তোরা মরতে পারবি না। এগুলা যারা বিএনপি করে তাদের কাছেও যাইছে, দেখ বিএনপির বড় বড় নেতা ইন্ডিয়া ছাড়া তারাও রাজনীতি করতে পারে না। ইন্ডিয়ারে কে ওপেনে বাপ মানে, কে গোপনে বাপ মানে, ইন্ডিয়াই বাংলাদেশের বাপ। ঠিক আছে? ইন্ডিয়াই বাংলাদেশের বাপ, বাংলাদেশের দ্বিতীয় কোনো বাপ নাই। 71-এ এই ইন্ডিয়া তোদের এই দেশ স্বাধীন করিয়া দিয়ে চলিয়া গেছে। ইন্ডিয়া বাংলাদেশের শত্রু না, শত্রু খালি তোরা যারা পাকিস্তানি বাংলাদেশে, হ্যাঁ গো শত্রু। ইন্ডিয়া
সহনশীল, তোরা পিঁপড়ার মতো চুলকা, এরপর তোদের দেশে ট্রাক ভরে ভরে খাবার বানাইতেছে। তোদের স্বরাষ্ট্র যতগুলা জঙ্গি এখন আছে না ইন্ডিয়ার সাথে নরম সুরে কথা কয়। ইন্ডিয়া তোদের বাপ ছিল, বাঙালির বাপ ছিল, বাঙালির বাপ থাকবে একটা কেয়ামত পর্যন্ত। যতদিন ইন্ডিয়ার ওই ভৌগোলিক রেখাটা ওই রকম তোদের সাইরেকল দিয়ে থাকবে। তোদের বাপ ইন্ডিয়া, তোরা ইন্ডিয়া ছাড়া মরতে পারো না, মরতে পারো না। আর ইন্ডিয়া 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করিয়া এই শেখ হাসিনারে সংসদে উড়াই দিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসাই দিয়ে এই ইন্ডিয়া যাইবে। 1 মাস থাকবে ইন্ডিয়া বাংলাদেশে, 1 মাস, এরপর আবার চলে যাইবে এই 71-এর মতো। পারলে ঠেকা, দেখি তোদের কোন বাপ ঠেকাইতে পারে, পারলে ঠেকা। শেখ হাসিনার বেলায় ইন্ডিয়াতে যতগুলা রাজনৈতিক দল আছে সব এক, ঠিক আছে। শেখ হাসিনা আসতেছে 26 তারিখের আগে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তোরা পালাবি কোথায়? পালা। সহ্যের সীমা তোরা শেষ করে দিছ, আর কোনো ধৈর্য নাই। যতটুকু শান্ত হয়েছিল 32 নম্বর বাড়িটা ভাঙ্গা তার চেয়ে বেশি আগুন জ্বালাই দিছ। তোদের এইবার রক্ষা নাই, তোদের মাপ নাই। যারা 32 নম্বর বাড়ি ভাঙছ, আমি আগে সার্কুলার দিয়ে দিই, তোদের জীবিত রাখবো, তোদের কিন্তু মারিয়ে ফেলামো না। তোদের হাত থাকবে না, পাও থাকবে না, চোখ থাকবে না, কান থাকবে না, নুনও থাকবে না, সব কাটা হইবে একটা করে। তোরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবি আফসোস নিয়ে বেঁচে থাকবি যে কেন এই 32 নম্বর বাড়ি আমরা হামলা করছি। ওটা 32 নম্বর বাড়ি, ওইটা হচ্ছে বাংলাদেশের আগ্নেয়গিরি। তোরা সেই আগ্নেয়গিরির রূপে হামলা দিচ্ছ, বুঝতে আসো না তোরা কিডা করে আলাইছ। এখনো লাফাইস না, সময় থাকতে বাংলাদেশ থেকে পালা, নাহলে যে ফাঁসির মঞ্চ তোরা সাজাইছ ওই মঞ্চে তোদের ফাঁসি হবে। আমরা মুজিব সৈনিক সিনা টান করে কোনো ভয় পাই না। পুলিশ পাঠা ধরে লই যা, বাংলাদেশ আর্মি পাঠা আমারে লই যা, এই বিদেশ থেকে লই যাও, চলে যাবো দেশে, ভয় নাই, কোনো ভয় নাই। তোরা বাংলাদেশের রুহ হৃৎপিণ্ড সেই 32 নম্বর বাড়িতে তোরা হানা দিস। এইটা জিয়া কোনোদিন দিত না, এটা বিএনপি কোনোদিন দিত না, তোরাই পাকিস্তানি গুলা করছো। এতে তোদের 71 সনে তোদের মায়েদের ভালোবাসা, আইলা বিবসা মেরি পেয়ারি জোসনা কইয়া যে তোদের মায়েদের ল্যাংড়া করিয়া রাখছে 9 মাস, হেইয়া ফসল তোরা, ঠিক আছে। তারেক জিয়া আসে না কেন? তারেক জিয়া জানে যে বাংলাদেশে কি হইতে আছে, ঠিক আছে। তা তারেক জিয়া আসবে, এবার আসবে, আওয়ামী লীগ বিএনপি এক হইয়াই এই বাংলাদেশে থাকবে, তোরা থাকবি না, এটা লেখা রাখ। ভয় পাওয়ার কি আছে? উচিত কথা কইতেছে, দেশকে ভালোবাসে। আমরা তো জঙ্গি না, আমরা তো মুনাফেক না, আমরা তো কারোর পরিচয় চলি না, দেশের পরিচয় চলি। আমি বাংলাদেশি, আমি বাঙালি। 32 নম্বর বাড়ি ভেঙ্গে তোরা সব তোদের মরণ ডাকতে আনছ, ওইটা তোরা মরণ ডাকতে আনছ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কি জিয়ার মাজারে যাই হামলা দিছে? আওয়ামী লীগের ভিতরে খারাপ মানুষ আছে, খারাপ মন্ত্রী আছে, ওই 2-1টা নাম না দিয়ে কথা কইছে, যেমন নোয়াখালীলা কাউয়া কাদের। এই কিছু কিছু মানুষের জন্য বিএনপির সাথে আমাদের সুসম্পর্ক, সম্পর্ক নষ্ট হয়েছে তাদের কথার কারণে। কিন্তু ওটা মুখ দিয়ে খালি বলছে, কিন্তু কোনোদিন বিএনপি নেতাদের বাড়িতে হামলা দিছে? বিএনপি কোনো নেতার বউলে টানাটানি করছে? বিএনপির কোনো ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ সরকার দখল করছে যাইয়া, বা আওয়ামী লীগের নেতাকর্মীতে দখল করছে? করে নাই। কিন্তু তাদের মেধা দিয়া যা কিছু করছে তাদের মেধা দিয়া। আগে হাসিনাকে আসতে বলিয়েন না বাবা, দোয়া করে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি আসুক। সুলতানা বেগম, হ্যাঁ, স্বাধীনতা করছে না, লাল স্বাধীনতা। তোমাদের পুটকি লাল দেখো না, কালকে বাচ্চা তোমার মতো এক নারী বাচ্চা আনতে গেছে স্কুলে, কোপাই আমার রিয়ালাইছে। এই স্বাধীনতাই তো চাইছ তোরা। তোরা তো মির্জাফর জাতি। দেশটা শেষ করে হালাইয়া এখনো উল্লাস করে। এখনো এই জাতি কিছু কিছু কুলাঙ্গার আছে শেখ হাসিনারে গালি দেয়। ওরে শেখ হাসিনা বাংলাদেশের জন্য আল্লাহ প্রদত্ত রহমান। দেখ চিন্তা করি যে শেখ হাসিনা 5 তারিখে যাওয়ার পরে বাংলাদেশে গজব নাজিল হয়েছে, সুখ শান্তি আনন্দ ফুর্তি মানুষের ঘুম সব শেখ হাসিনা লইয়া গেছে তার সাথে। তাহলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি বুঝো না?
বাংলাদেশের জন্য শেখ হাসিনা হচ্ছে বটের ছায়ার মতো। শেখ হাসিনা চলে গেছে, তোদের ঘুম নাই, শান্তি নাই, তোদের পকেটে টাকা নাই, বাজারে চাল নাই, তোদের গার্লফ্রেন্ড চলে যাইতেছে, তোরা গার্লফ্রেন্ডে ফাস্টফুড খাওয়াইতে আরো না, দেশে কোনো উন্নয়ন নাই, ঈদ প্রত্যেকটা কর্ম বন্ধ হয়ে রয়েছে। ইন্ডিয়া খাবার দিতেছে, বাংলাদেশি সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, রাজনীতির জায়গায়। এই জন্য ইন্ডিয়া থেকে আজকে চাল দেয়, পেঁয়াজ দেয়, আর তাও শেখ হাসিনার অনুরোধেই আসতেছে। ও তোদের অনুরোধে আসতেছে না, ওগুলা শেখ হাসিনায় পাঠাইতে আছে। চিনলি না তোরা শেখ হাসিনারে? তোরা 1000 বছর কানলেও, বাঙালি এমন একটা জাত, তোরা যদি 1000 বছর কানবো, শেখ হাসিনার মতো একটা প্রধানমন্ত্রী তোরা পাবি না। শেখ হাসিনা পালাই গেছে, এই পালাইয়া যায় পিছনের দরজা দিয়া। শেখ হাসিনারে হেলিকপ্টারে সসম্মানে সাময়িক বাংলাদেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শেখ হাসিনা সরিয়ে গেছে। শেখ হাসিনা ওই দিন থাকলে লাখ লাখ মানুষ শেখ হাসিনা মারতে পারতো, মারে নাই কারণে। এই যতগুলা ছাত্র হত্যা হয়েছে, এখন তো বাইরেই যাইতেছে, তারা মুখ থেকে বলতে আছে কোন ছাত্র তারা খুন করছে, কোন অস্ত্র দিয়ে করছে, সব তারা বললে দিতেছে। এরপর তোরা যারা শেখ হাসিনারে বলি যে পালাই গেছে, শেখ হাসিনা পালাইছে কোন জায়গায় পালাইছে? হ্যাঁ, এইটা হচ্ছে শান্তির জন্য শেখ হাসিনা সরছে। ঘরে যদি ঝগড়া হয়, যে ঘরে বুদ্ধিমান সে কিন্তু ছিল না, সে চুপচাপ এক পাশে থাইকা থাকে, নাইলে শরীরে যায় ওখান থেকে, যে ওরা শান্ত হোক, এরপর আমি আসবো। তা শেখ হাসিনা শান্ত হইলেই ফিরবে। এখন ইন্ডিয়া চাইতে আছে আর কয়েকটা দিন পরে শেখ হাসিনা ঢুক। বাংলাদেশের চাইরকুলের বর্ডার কিন্তু সিল মারা হইয়া গেছে। এখন দেখ, তোরা যদি বাংলাদেশে ঢুকো, বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া ঢুকতে যা, তোদের কিন্তু ডাইরেক্ট গুলি। আগে কিন্তু এই গুলিটা দিত না, মানে সব সিল করিয়া থইয়া দিয়েছে। এখন খালি ইন্ডিয়া খালি ফু দেবে, আইসা ফু দিয়া 2 ঘন্টার ভিতরে ফু দিয়া শেখ হাসিনারে বসাইবে। যত পুলিশ কর্মকর্তাদের চাকরি তোরা খাইছ, তারা বহাল হইয়া যাইবে। যত মানুষরে তোরা নতুন করে চাকরি দিছ, এগুলা সব শেষ হইয়া যাবে। যত চেয়ারম্যান তোরা বরখাস্ত করছ, তারা চেয়ারম্যান থাকবে, উপজেলার চেয়ারম্যান থাকবে, ইউনিয়ন চেয়ারম্যান সব বহাল থাকবে। সংসদীয় যতজন এমপি আছে সব বহাল থাকবে। এগুলা সব করে বিএনপি নিয়ে বসবে আওয়ামী লীগ। এরপর একটা ইলেকশন দেবে, ওই তুরুকের তাস মুরুকের তাস এগুলা থাকবে না। বাংলাদেশের দল থাকবে 2টা, বাকি সব নিবন্ধন বাতিল হবে বাংলাদেশে। লেখা রাখ, শেখ হাসিনা বসে এগুলা গুছাইয়া প্রথম যাদের সাজা হইবে, এই বাংলাদেশে শেখ হাসিনা আসার পরে যাদের সাজা হইবে, যারা 32 নম্বর বাড়িতে আগুন দিছ আর ভাঙছ, এদের লেখা রাখ, তোরা পালাইতে পারবি না। তোদের সাজা, তোদের মারবো না, তোদের ফাঁসিয়ে দেবে না, তোদের অঙ্গহানি করিয়া দেবে। যতদিন দুনিয়াতে বাচ্চা থাকবি খালি আফসোস করবি যে ভুল করছি। বইলা দিলাম। আর এই বাংলাদেশের ক্ষুদ্র দল, এগুলা কিন্তু তারা কিন্তু জানে তারা অপরাধ করছে। এরা শেখ হাসিনার নাম শুনলেই লঙ্গির ভিতরে মুতে দিতে আছে। যে এদের কথা হয়েছে যে পর্যায়ে হোক, দেশ তো গেছে, যে পর্যায়ে হোক শেখ হাসিনারে ঠেকা, সে ঢুকলে আমরা শেষ। তবে ওরা শেষ হবে। ওরা অপরাধ করছে, অপরাধ না করলে তারা শেখ হাসিনার ভয় পায় কেন বল? আমি অপরাধ করি নাই, আওয়ামী লীগ অন্য নেতাকর্মীরা অপরাধ করছে, তারা কিন্তু পালাইছে। আমি অপরাধ করি না, আমি তো সিনাটান করিয়া কথা কই। তারা অপরাধ করছে দেখে তারা শেখ হাসিনারে ভয় পায়। তারা খারাপ কর্ম করছে, এই দেশটা ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করে এটা করছে। শেখ হাসিনার পুলিশ ছাত্রদের মারে নাই, সব ওই জামাত জঙ্গিদের গুলিতে মারা গেছে, সব জামাত জঙ্গিদের গুলিতে মারা গেছে। আমি গালি দেব না, কিছু না, দেশ রক্ষা করো, নাইলে তোমাদের বোনরা বাড়ি থেকে বের হইতে পারবে না। তোমরা 500 টাকা পকেটে লইয়া ঘরে যে ফিরে আসবা, এই পরিস্থিতিটা এই জামাত জঙ্গিরা রাখবে না। তোমরা এখন পারো না 500 টাকা লইয়া ঘরের থেকে বের হইতে, তাহলে তোমাদের জান চলে যাইতেছে। দেশটা বাঁচাও, ঠিক আছে, দেশটা বাঁচাও। শেখ হাসিনার কাছে যারা ভুলদুরি করছে, সময় থাকতে ক্ষমাচা পোস্ট করিয়া যে আমি ভুল করছি, মাফ করিয়া দাও। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীরা এর তো সামান নায়ক,
এই যেগুলা তোরা কইতেছ কি তোদের সামান্নায়ক গুলা সামান্নায়ক এগুলা তো টোকাই। 80,000 কোটি টাকা ব্যয় হয়েছে শেখ হাসিনারে এই দেশ থেকে সরাইতে। তাহলে এগুলা করছে কারা? এই যে সমন্বয়করা লাফায়, 2 দিন আগে হালাকো জাঙ্গা ছিল না, নতুন নতুন ব্র্যান্ডেড ঘড়ি, নতুন নতুন জামা, সবগুলা চেহারা বেলের মতোই গেছে, তেলতাল করে, চকচক করে, বোঝো না? তারা কি সৎ? তাদেরকে ভরসা করতেছে, তারা কি সৎ? তোরা গরিব বাঙালি, গরিবই ছিলি, 50 টাকার চাউল এখন 80 টাকায় খাইতে আছো। তারা কিন্তু গাড়িতে চড়ে, তাদের কিন্তু ব্র্যান্ডেড গাড়ি। আর প্রত্যেকটা সমন্বয়ক, ওদের ব্যাংক হিসাব যদি এখন দেখা হয়, প্রত্যেকটা মনে করো 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তা এরা করবে দেশ সেবা, এরা করবে দেশ সংস্থান। হ্যাঁ, সমন্বয়ক বাংলাদেশে একটা থাকলো, সমন্বয়কদের এখনই দেয় না, বাংলাদেশের সাধারণ জনগণ পিডেন না শুরু করছে, সব কিন্তু ফাঁস হয়ে গেছে। ঠিক আছে, এই সমন্বয়করা জনগণই মারিয়া লাগবে ফিরে গেছে, জনগণই। এই যতগুলা সমন্বয়ক আছে বেয়াদব জারুয়াগুলার কথা শুনছো? হ্যাঁ, এগুলো তো জনগণই ফিরে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অতিষ্ঠ হইয়া গেছে। এগুলা ওই জেলও নেওয়া লাগবে না, ফাঁসি দেওয়া লাগবে, জনগণই পাড়াই মারবে। শেখ হাসিনা ঢুকবে 2 ঘন্টার ভিতরে বাংলাদেশে এই সমন্বয়ক এর সব পাট তলে পড়িয়ে মারা যাইবে সব। লালে লাল। বঙ্গবন্ধুর যারা রিজার্ভ সৈনিক আছে, যেমন আমি, দল ক্ষমতায় ছিল 15 বছর, কোনোদিন শুনছো যে আসাদ ভাই ওই প্রোগ্রামে গেছে, চা খাইছে? এগুলার মুজিব সৈনিক, এগুলো দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে। দেশ থেকে যেসব নেতারা পালাইছে ওগুলা সব শেখ হাসিনার কি জানা বলে, তার কথা মতো সরিয়া রয়েছে। ঠিক আছে, তো বাংলাদেশের এই সমন্বয়করা তোরা জনগণের পাড়ার তলে করবি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। তোরা এই আগে জাঙ্গা পড়তে, এখনো যদি জাঙ্গা পড়তে, তাহলে মানুষ তোদেরকে সৎ ভাবতো। 2 দিনের ভিতরে তোদের গাড়ি, ড্রাইভার, বডিগার্ড, টাকা পাও কই? তোরা কোনো চাকরি করো না, ব্যবসা করো না। হ্যাঁ, নতুন নতুন গাড়ি কোথা থেকে আসে? আমি 28 বছর দেশের বাইরে, আমি ইচ্ছা করলে একটা গাড়ি কিনতে পারি, তারপরও কিনি না, অপচয়। তোমরা নতুন নতুন গাড়ি দাও, হেলিকপ্টারে যাও, লাল গালিচা দিয়ে ওই ড্রেন পরিষ্কার করতে যাও শালারা। হ্যাঁ, পেটে নাই ভাত, খয়রাতির বাচ্চারা, 2 দিন হয়েছে, 2 দিনের বই রাখি, ভাবছো দাও বাংলাদেশের জনগণের টাকা খাইয়া। হ্যাঁ, কুত্তার বাচ্চারা। সমন্বয়কগুলারে পাড়াইয়া রাস্তায় হুকা দিয়ে থুয়ে দেবো, এদের তো মাটিও দেবো না। আর ডাইরেক্ট কথা, শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে প্রথমে খোঁজা হবে 32 নম্বর বাড়ি যারা ভাঙছ। যত সরকারি কর্মকর্তা তোরা চাকরিচ্যুত করছো, যত স্কুলের শিক্ষক তোরা চাকরিচ্যুত করছো, তারপরে যত মেম্বার চেয়ারম্যানের পাওয়ার তোরা কাটিয়ে নেছে, এগুলো সব বহাল হবে। শেখ হাসিনা পাড়া দেওয়ার সাথে সাথে এগুলা বহাল, সবাই মাঠে নামবে। 15 বছর যেমন টাটু শব্দ করতে হবে না, ভবিষ্যতেও তোরা পারবি না। তবে বাংলাদেশের ময়দানে 2টা দল থাকবে, আওয়ামী লীগ আর বিএনপি। এ হয়ে গেছে সমাধান, এ হয়ে গেছে। তারেক জিয়া জানে দেশে কি হইতে আছে। তারেক জিয়া আসতে পারে না, আসে না কেন? তারেক জিয়া আসলে যে এই জামাতিরা তারেক জিয়ারও মারিয়া লাগবে, তারেক জিয়া জানে। আসবে, এইবার আসবে। শেখ হাসিনা আইসা 7 দিন খালি চুপ করে থাকবে, শেখ হাসিনা ঘুমাইবে, এরকম ঘুমাইবে। আর এই সমন্বয়কদের টোকাইয়ে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যত সমন্বয়ক আসো, তোদেরকে সুগা দেবে, শুটকি মাছের মতো তোদের সুগা দেবে। বাংলাদেশে তোদের মাটিও দিতে দিব না, লেখা রাখ। আল্লাহরা সাদাবাজি করো,
লাখ লাখ টাকা চাঁদাবাজি, হালারা দুইটা আর ইয়া বাঁকা হয়েছে, হালারা আইসা শিক্ষিত মানুষ ব্যবসায়ী বড় বড় কোটিপতিদের কাছে যাইয়া চাঁদা 5 লাখ 10 লাখ 20 লাখ খান কি বলারা। ওরা আবার এই নতুন প্রজন্ম দেশ চালাইবে, এই সাগুয়া তোরা চালাবি খান কি বলা, তোদের তো মৃত্যু, তোরা মরছ, তোরা মরে যাবি। কিরে ভাইরা, সমন্বয়ক নামের জামাত শিবির, সাবাস বেটা বাঘের বাচ্চা, এভাবেই কথা। আমরা বাঘের বাচ্চাই, আমরা দেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশি। আচ্ছা গেলাম গা, সবাই ভালো থাকো, টেনশন নিও না। এই কয়টা দিন 26 তারিখ পর্যন্ত এর ভিত্তি শেখ হাসিনা ব্যাক করতে আছে, সব আগের মতোই হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এখন নিঃশ্বাস নিতে পারতেছে না, তাদের গলা চাপা ধরছে এই পাকিস্তানি জঙ্গি সব মিল্লা। 71-এর পরাজিতরা বাংলাদেশের জনগণের নিঃশ্বাস চাপা ধরছে। বাংলাদেশের মানুষ এখন ঘরে বইয়াও নিঃশ্বাস নিতে পারে না যে কোন সময় 10-12টা ঢুককে ডাকাতি করিয়ে পালায়, দর্শন করিয়ে পালায়। বাংলাদেশের মানুষ এখন শ্বাস নিতে ভয় পায়। এই দেশ তো বাংলাদেশের জনগণ চায় না। শেখ হাসিনা আসতেছে, খেলা শুরু। এ ব্যাকুলগুলা তোদের কমেন্ট পড়ার জন্য আমি আসি নাই, শালারা 5 টাকার নেতা, হালারা গরিব খয়রাতি, যাদের ভিতরে দেশপ্রেম নাই তারা আবার কিসের। দেশের মানুষ ঘরে চুপটি দিয়ে রয়েছে। বাংলাদেশের কোনো নারী এখন রাস্তায় বেরিয়ে ভয় পায় যে আমার দর্শন তো করবে, দর্শন করে মারিয়ে পালাইবে, জীবিতও রাখে না। মানুষ কতদিন সহ্য করবে? আর শেখ হাসিনার আমলে রাত্র 3টা-4টার সময় এই বাংলাদেশের মা বোন যাইয়া এই রোজার মাসে সেহরি খাইয়ে গেছে বাইরা থেকে। বাংলাদেশের একটা আনন্দের জায়গা হইয়া গেছিল, সবাই স্বাধীনভাবে চলাফেরা করতো। রাত্র 3টার সময় যাইয়া বাইরা যাইয়া সেহরি খাইয়া হয়তো দোকানে বৈশা ফ্যামিলি সহকারে। দেশটা কোথায় গেছিল? আর সেই দেশে এখন মানুষ দিনে রাস্তায় বেরিয়েতে ভয় পায়। ওরা করবে দেশ সংস্কার, হালারা চাপাবাজ। এই 7 মাসে বাংলাদেশে কোথাও এক উন্নয়নমূলক কোনো কাজ হয়েছে? দেশটা এভাবে থামাই দিয়েছে, একেবারে থমকে গেছে। করোনাকালীন সময় যেরকম পুরা বিশ্ব থামে গেছিল চাক্কা, বাংলাদেশটা পুরা স্থির করে ফেলাইছে, ফ্রিজ হয়ে গেছে বাংলাদেশ। এরপরও এই জাতি শেখ হাসিনার গালি দেয়, অসভ্য জানোয়ারগুলা। আর এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিপুল ভোটে আওয়ামী লীগ আসবে, বিপুল ভোটে। বাংলাদেশের 80% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। তারা দেখছে যে না, শেখ হাসিনা ছাড়া উপায় নাই। বড় বড় কথা বলে, ওরে বাবা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে। শালা 2 দিন আগে শালা জাইঙ্গা ছিল না, আলার গাড়ি বাড়ি, ওরে বাবা রে, কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে। এরা বলে দেশ সংস্কার হয়, নিজেদের ইমান নাই, চরিত্র নাই, এরা আবার দেশ সংস্কার করবে। খানকির ভোলারা সমন্বয়ক এগুলা তো পাড়ার তলে ফালাই মারি গেলাম। শেখ হাসিনা আসার সাথে সাথে বলবো যে আপা, কোনো আইনিভাবে কোনো কিছু মানে 7 দিন কোনো আইন নেই বাংলাদেশে, 7 দিন কোনো আইন থাকবে না। আপনি খালি ঘুমান, রেস্ট লন, বঙ্গভবনে ঘুমান। দেশটা জাহান্নাম বানাই গেলাইছে। এরপরে কিছু কিছু কুলাঙ্গার আইসা এখনো আওয়ামী লীগকে গালি দেয়, এখনো শেখ হাসিনার গালি দেয়। শালারা তোদের এই গন্ডারের সামরা, তোরা কবে তোদের হুশ আইবে? হ্যাঁ, কবে হুশ আইবে? তোরা শেখ হাসিনা আমলে 50 টাকা চাল খাইছে, এখন তোরা চাল খাও 70 টাকা, তারপরে শেখ হাসিনার গালি দাও। এই রোজার মাস আইছে, শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে উৎসবের মতো। এই রাত্র 3টার সময় যায় সেহরি, যেই জিনিসটা আমরাও দেখতে হাঁটছি যে বাংলাদেশে শুরু হইল কি, যে সেহরি খায় দোকানে ফ্যামিলি সহকারে, বাচ্চা পোলাপান মাঝি সব যাইয়া দোকানে। মানে বাংলাদেশে এত সুন্দরভাবে সাজানো হইয়া গেছিল। শালারা সেই দেশটারে জাহান্নাম করিয়া ফেলাইছে। ওর বড় বড় কথা বলে, ওরা দলকারে ওই সাউয়ার দলে সমন্বয়, ওরা ভোট পাইবে কয়টা বাংলাদেশে? এই জামাতিরা লাফায়, ওরা সারা বাংলাদেশে ভোট কয়টা পাইবে? কয়টা সিট পাইবে?
বাংলাদেশ চলবে, বাংলাদেশ থাকবে বাংলাদেশের জায়গায়, বাংলাদেশের মানুষের স্বাধীন থাকবে। বাংলাদেশে দুইটা দল থাকবে, আওয়ামী লীগ আর বিএনপি। বাকি সব দল বিলুপ্ত হবে এবার, কোনো দল আর বাংলাদেশে থাকবে না। এই দুই দল মিল্লা জিল্লা দেশ আগাই নেবে যদ্দূর পারে। তারেক দিয়ে আসবে, কিন্তু শেখ হাসিনা আসার পরে তারেক দিয়ে আসবে, লেখা রাখ। আচ্ছা গেলাম গা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।